Hey guys, good morning from mountain, good morning from Peri Peri homestay. আজকে আমি আর কাকা তোমাদের একটা নতুন কিছু দেখাবো। আজকে গেস্ট নেই, মানে এই জাস্ট চেক আউট হয়েছে। আজকে ফার্দার গেস্ট নেই, ফাঁকা আছে, তো আমরা একটু টাইম পেয়েছি। আজকে একটা খুব ভালো রেসিপি দেখাবো তোমাদের, যেটা কাকার ছোটবেলার রেসিপি, কাকার মায়ের রেসিপি, কাকা আমাদের করে দেখাবে। এবার এই রেসিপিটার ইউনিকনেস কি? ইউনিকনেস বড়া হচ্ছে এই যে আমাদের এখন ডালাপ চাঁদ ভরে ভুট্টা হয়ে আছে চারিদিকে। আমাদের বাগানে তো হয়েইছে, বাট আমাদের বাগানে অল্প, কারণ আমাদের ছোট জায়গা। আর এই যে দিদির বাড়িতে, আমাদের সামনে দিদির বাড়িতে পুরো ক্ষেতটা জুড়ে ভুট্টা হয়েছে। তো আজকে এই ভুট্টা দিয়েই রেসিপি হবে। তোমরা ভুট্টার, আমরা তো সাধারণত কলকাতার লোকরা ভুট্টা পুড়িয়ে খাই, হ্যাঁ সেরকম সেকে খাই, হ্যাঁ ওইভাবেই জানি আমরা। বাট আজকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলের ভুট্টা বানানো শেখাবো তোমাদের। এই ভুট্টার ক্ষেত, আর এই ভুট্টার ক্ষেতের মাঝখানে এগুলো কিন্তু ডলের চারা লাগানো হয়েছে, যেটা পাহাড়ি খুব মানে তোমরা খাও লঙ্কাটা, ওই লঙ্কা। এই যে ডলের চারা, ফুলও চলে এসেছে ডলের চারাতে। নদী থেকে এরকম বড় বড় কিছু পাথর আছে। আর ওই যে আমাদের হোমস্টে, আমার এখানেও একটা আছে। কিসের গাছ? কলার গাছ হয়েছে, মানে যারা বুঝবে না তুলে দিয়েছে ভাই। এই টমেটো গাছটা হয়েছে, দেখেছো? আগের দিনও দেখছিলাম। হ্যাঁ টমেটো হয়েছে সুন্দর, টমেটো হয়েছে। এইরকম পাথরে তিনটা হয়েছে, একটা নষ্ট হয়েছে, আরেকটা গাছ ওই হয়েছে। আর ওয়েদারটা খুব সুন্দর আজকে, বৃষ্টি হচ্ছে না সকাল থেকে। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি হচ্ছে না, তো এই ওয়েদারটা খুব সুন্দর রয়েছে। আর এখন আমরা মিক্সিতেও এই সব রান্না করতে গেলে ভাবি যে বাবা বড় ঝামেলা রান্না। সব বৃষ্টিতে, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব গাছগুলো নুয়ে পড়ে গেছে। আর ভুট্টার যে ওজন, সরু সরু গাছগুলো আর রাখতে পারেনি, কিন্তু এক একটা ভুট্টা গাছ কত বড়। প্লেন্সে যে ভুট্টা চাষ আমরা দেখি, এত বড় ভুট্টা গাছ আমি দেখিনি। পাহাড়েই কিন্তু এত বড় বড় ভুট্টা গাছ হয়। হ্যাঁ হ্যাঁ নাও না, দুটো নিলেই হবে। সারা নর্থ বেঙ্গলেই কিন্তু প্রচুর ভুট্টা চাষ হয়। কোচবিহার, ফালাকাটা, এইদিকে জলপাইগুড়ির কিছু এলাকায় প্রচুর ভুট্টা চাষ দেখেছি আমি। আর পাহাড়ে তো গত 3 বছর ধরে দেখছি, পাহাড়েও সবাই ভুট্টা চাষ করে রাখে। অ্যাকচুয়ালি এই ভুট্টাটা চাষ করে রাখে, তারপর এই ভুট্টার থেকে ওরা এক ধরনের চাল তৈরি করে। ভুট্টাগুলোকে শুকিয়ে মেশিনে মানে ভাঙিয়ে তারপর ওটার এক ধরনের চাল রেডি করে রেখে দেয়, যেটা ওরা সারা বছর ধরে খায়। আর যারা গৃহপালিত পশু, যাদের আর কি আছে বাড়িতে, তারা গৃহপালিত পশুগুলোকেও কিন্তু এই ভুট্টাগুলোকে খাওয়ায়। প্রথমে ভুট্টা গাছ খাওয়ায়, যখন ভুট্টা গাছগুলো একদম ছোট ছোট থাকে, আর তারপর ভুট্টা খাওয়ায়। কাকা নিয়ে আসছে দুটো, আমাদের দুটোতেই হয়ে যাবে এনাফ। কি সুন্দর কচি কচি একদম, না? আমাদের এই পোর্শনটায় একটু মাটিটা ক্ষয়ে গেছে, আর এই মাটিটা ক্ষয়ে গেছে বলে এর মধ্যে প্রচুর গন্ধরাজ লেবু, সরি, এর মধ্যে প্রচুর গন্ধরাজ ফুলের গাছ ছিল। তো ওইগুলো না পড়ে গেছে, এগুলো আর বাঁচবে না যদি এখানেই থেকে যায়। তাই গাছগুলো আমরা নিচ্ছি, নিয়ে অন্য কোথাও ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য। এই জায়গাটা পুরোটাই গন্ধরাজ ফুলে ভর্তি ছিল, অনেকগুলো গাছ সব পড়ে গেছে। এগুলো কিন্তু এখানে ছিল না, এই ওপরের এই পোর্শনটাতে ছিল, সব কটা নিচে ধসে পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি সিঁড়ি, সিঁড়িটা পুরো মাটি মাটিও হয়ে গেছে। এই অবস্থাতে লাগিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ সুন্দর, গাছগুলো একদম তৈরি গাছ। এই অবস্থায় বসিয়ে দিলেই হয়ে যাবে গাছটা, কারণ এখানে যদি এরকম সিঁড়ির মধ্যে পড়ে থাকে, গাছটা 2 দিন পরে মরে যাবে আস্তে আস্তে।
প্রতিনিয়ত পাহাড়ে কিছু না কিছু চলছে। সত্যি ভাল লাগে এইভাবে পাহাড়ে থেকে যেতে। চারিদিকটা একদম নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজ। ওই বাড়ি থেকেও যদি ওই হলুদ বাড়ি থেকেও যদি একটা হালকা করেও কেউ ডাক দেয় না, তো হোমস্টেতেও আরামসে শোনা যায়। এখানে এতটাই মানে শান্ত পরিবেশ চারিদিকের। হোমস্টের এই সামনের যে লনটা আমাদের, এই লনটা কিন্তু অনেক স্বপ্নের। যখন প্রথম মানে আমাদের হোমস্টেটা ওপেন হয়েছিল, এই জায়গাটা কোনো একটা ঘাসের দানাও ছিল না। তারপরে আস্তে আস্তে এই জায়গাটাকে কুপিয়ে ঘাস লাগানো হয়েছে অন্য জায়গা থেকে এনে। এই ঘাসগুলো একটু আলাদা ধরনের হলে, মানে ঘাসগুলো যখন বড় হয়ে যায় খুব ভাল লাগে, একদম নরম ঘাসগুলো, ওগুলো লাগানো হয়েছে। আর আলটিমেটলি এই বর্ষার পরে পুরোপুরি মানে ঘাসটা সুন্দরভাবে ছেয়ে গেছে পুরো লনটাতে। তো আগে আমরা যখন মানে প্রথম এসেছিলাম তখন ভাবতাম যে এই জায়গাটা একটা সুন্দর এরকম সবুজ লন হবে, আলটিমেটলি হয়ে গেছে। ভালো লাগে লনটা দেখলে খুব। পান্ডে কি সুন্দর রোদ পোহাচ্ছে। এই পান্ডে, পান্ডে, ও পান্ডে, বাপরে বাপ, কি হয়েছে তোর? নেশাবান করছিস নাকি তুই? নেতিয়ে রোদ পেয়েছে তো, বৃষ্টির সময় একটু রোদ পেয়েছে, আরামসে শুয়ে আছে। এই ভুট্টাগুলো এখন আনবক্সিং করা হচ্ছে। মজাই আলাদা কিন্তু। হ্যাঁ, ক্ষেত থেকে একদম টাটকা টাটকা ভুট্টা, একদম নরম আছে। এগুলো পুড়িয়ে খেতেও বেশ মজা লাগবে। আর বেশি দিন না, আর কয়েকদিন, তারপরে ভুট্টার সিজনও শেষ। এই এতগুলো রয়েছে। রসুন যেটা দেখানোর জন্য বললাম কাকাকে ক্যামেরাটা ধরো, রসুনের এটা হচ্ছে একটা কোয়া। এটা আমাদের এখানেই হয়েছে, এই ওপরের দিদি আর কি লাগিয়েছে। এটা হচ্ছে রসুনের একটা কোয়া, ঠিক আছে? মানে এখন আমরা যে রান্নাটা করব, আমরা যে সেই রান্না একটা কোয়া আমার দিতে লাগবে না, এই কোয়াটার হাফ দিলেই এনাফ। কারণ এইগুলোর গন্ধও প্রচন্ড, মানে ফ্লেভারটা অনেক বেশি। আর এত বড় রসুন তো আমি এর আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম, তাই তোমাদেরকেও দেখালাম। তো আমরা আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি আর কি, আশা করি সবার ভালো লাগবে। রেসিপিটা হচ্ছে, দুটো রেসিপি আছে ভুট্টার, কারণ আমাদের এখানে প্রচুর ভুট্টা, আমাদেরকে ভুট্টাগুলোকে শেষ করতে হবে। তার জন্য অনেকদিন ধরে আমরা ভুট্টা খাচ্ছি এটা ওটা করে। তো কাকা একটা খুব ভালো রেসিপি এর মধ্যে করে খাইয়েছে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত। রেসিপিটা হচ্ছে, একটা হচ্ছে ভুট্টার বড়া, ভুট্টার পকোড়া বা বড়া যাই বলো তোমরা, আর একটা হচ্ছে ভুট্টার খিচুড়ি। তো ভুট্টার বড়াটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে, এই প্রথমে ভুট্টাগুলো আনতে হবে, এনে তারপর তোমার এরকম হাতে করে একটা একটা করে ছাড়াতে হবে, যেটা খুবই খাটনি। আর কাকার এটা মায়ের রেসিপি, মানে কাকা গল্প করছিল কাকার মায়ের রেসিপি এটা। তো মা মারা যাওয়ার পর থেকে আর সেইভাবে খাওয়া হয়নি। কাকা আবার আমাদের খাওয়াবে বলে কাকা আবার রেসিপিটাকে নতুন করে আমাদের সাথে আর কি করলো, আর কি আমাদেরকে খাওয়ালো সেদিন করে। তো সেদিনকেই গল্পটা করছিল, তখনই ভাবছিলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা উচিত। কাকার বাড়ি হচ্ছে ডুয়ার্সে, তাই তো কাকা? ডুয়ার্সে কাকার বাড়ি, ডুয়ার্সের মানুষ কাকা। আর কাকার মা যখন এই রেসিপিটা করতো তখন মিক্সি তো অনেক দূরের কথা, তখন শিল নোড়াও ছিল না। তখন কাকার মা নদী থেকে এরকম বড় বড় কিছু পাথর আছে, এটা আমার এখানেও একটা আছে, এই যে এইরকম জিনিস, এটা আমিও এটা তোলা হয়েছে তোমার ইয়ে থেকে, এটা সোনু তুলে দিয়েছে ভাই, এটা তুলেছে মূর্তি নদীর থেকে। এই একটা এত সুন্দর পাথর, আর এটা মানে শিল নোড়ার মতন কাজ করে আর কি। তো এখানে মিক্সিতে দেওয়া হচ্ছে প্রথমে লঙ্কা, তারপরে রসুন, অল্প রসুন, পেঁয়াজ থাকবে, আর থাকবে ভুট্টা, আর স্বাদ মতন নুন দিয়ে দেবে। মানে অনেক কিছু জিনিসের দরকার নেই, শুধু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ভুট্টা, একটা পেস্ট রেডি করতে হবে, এইটুকানি। কাকা এখন ভাজার প্রসেস করছে। এটার মধ্যে আর তো কিছু মেশাওনি, ওই যা পেস্ট ছিল সেটাই, মানে বেসন টেসন কিচ্ছু দেওয়ার দরকার নেই, একদম ভুট্টাটাই যেটা হয়
ওটাই এত সুন্দর মানে লেগে যাবে যে আর বেসন দিয়ে ওটাকে আঠালো করার বা বাঁধন ধরা যেটা বলে আর কি, সেইটা করার কোনো প্রয়োজন নেই। এমনি সুন্দর ধরে গেছে, বড়ার শেপ নিয়ে নিয়েছে। হালকা আজে আস্তে আস্তে ভাজছে, কারণ ভেতরটাও হতে হবে। আর এদিকে হচ্ছে ভুট্টার খিচুড়ি। সব সাজিয়ে রেখেছিলাম, কিন্তু কাকা তার আগেই ভুট্টাটা বসিয়ে দিয়েছে, তাই আর দেখাতে পারিনি। শুধু ভুট্টার চালটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। ওই যে ভুট্টার চালটা আছে ওখানে, দেখাও তো কাকা, এই যে প্লাস্টিকে। এটা গতবারের ভুট্টার চাল, কারণ এখন তো ভুট্টা এখনো অত ওইভাবে ইয়ে হয়নি। এগুলো কিন্তু ভুট্টার চাল, ভুট্টা দিয়ে রেডি করা চালটা। পুরো ভুট্টা ভাঙাই করে করা। এগুলো দিয়েই কিন্তু খিচুড়ি হচ্ছে, দেখা যাচ্ছে তো। হ্যাঁ, এগুলো দিয়ে খিচুড়ি হচ্ছে, ভুট্টার খিচুড়ি, সাথে ভুট্টার বড়া। বড়াগুলো রেডি। আর দিদিকে খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি, রিভিউ নেব দিদির থেকে। দিদি প্রচুর খাওয়ায় আমাকে, তাই আমিও কিছু নতুন ট্রাই করলে দিদির সাথে ভাগাভাগি করে ট্রাই করি। दीदी पकोड़ा क्यों? थोड़ा खाइए, रिव्यू दीजिए। काका ने बोला है, काका का वीडियो आएगा ये रेसिपी का, टेस्ट कीजिए। टेस्ट कीजिए ना, टेस्ट करके बोलिए काका ने कैसा बनाया। लगता है बहुत अच्छा है। ठीक है, या फिर लंच कर रहे, बना रहे हैं? बना रहा हूँ। ठीक है। দিদির শরীরটা খুব খারাপ কদিন ধরে। টাটা। ওকে। শরীরটা সর্দি জুখাম, দিদির শরীরটা খুবই খারাপ, ওই জন্য এত কিছু পড়ে আছে। ভিক্টোরিয়া ঘড়িতে বাজে 1:30, আর ওদিক থেকে কালো করে একটা মেঘ আসছে, বৃষ্টি বৃষ্টির একটা আমেজ তৈরি হচ্ছে। খাপছাড়া খাপছাড়া রোদও আছে। আর একটা ছোট্ট জিনিস দেখাই তোমাদের, এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট দুটো চারা আজকেই বেরিয়েছে। চারা দুটো মানে বেরিয়েছে, মানে আমি রিপ্ল্যান্ট করা একটা বড় গাছ থেকে দুটো ছোট ছোট চারা বের করে এখানে লাগানো। আর এখানে উঠেছে কতগুলো ভেন্ডির চারা। বীজগুলো ছড়িয়ে দিলে খুব মানে ইভেনলি থাকে না, তাই জন্য ওগুলোকে সাজিয়ে লাগাবো দেখে এইভাবে ডিমের ট্রেতে আগে বীজের চারাগুলো বের করেছি। অনেকগুলো বীজ দিয়েছিলাম প্রত্যেকটা খোপে, বাট এই কটাই উঠেছে সাকসেসফুলি। তো ওটা আমরা প্ল্যান করছি ওদিক থেকে সাইড দিয়ে লাইন দিয়ে লাগিয়ে দেব। ফাইনালি আমাদের এই ভুট্টার পকোড়া গরম গরম, আর এই গরম গরম খিচুড়ি। খিচুড়িটা বেশ পাতলা করে করা হয়েছে, তাই বলে নেওয়া হয়েছে স্যুপ বলে। আর প্রায় অনেক অনেক সিটি দিতে হয়েছে, কারণ ভুট্টা তো সময় লাগে সিদ্ধ হতে, তাই সিটি কিন্তু অনেকগুলো দেবে যারা ট্রাই করবে। সো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ গরম গরম খিচুড়িটা খেতে হবে, নইলে ঠান্ডা হয়ে যাবে। আর জিনিসটা ভুট্টার, তাই শক্ত হয়ে যাবে হয়তো ঠান্ডা হয়ে গেলে, তাই গরম গরম খেতে হবে। তো তোমাদের কেমন লাগলো রেসিপি দুটো জানাবে। ভুট্টার খিচুড়ির রেসিপিটা দেখানো হলো না, কারণ আমি আসার আগেই কাকা বসিয়ে দিয়েছে। ভুট্টার পকোড়াটা তো দেখানো হলো, সেটা অবশ্যই তোমরা ট্রাই করো। আর ভুট্টার খিচুড়ি একদম নর্মাল, যেরকম আদা বাটা দিয়ে তোমরা নর্মাল খিচুড়ি করো সেইভাবেই ট্রাই করতে পারো। ডাল দিতেও পারো, উইদাউট ডালও সবাই ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানিও, খেয়ে কেমন লাগলো তোমাদেরকে, তাহলে আমাদের খুব ভালো লাগবে যে আমরা একটা নতুন কিছু তোমাদের শেখাতে পেরেছি। আর আজকের মতন টাটা।